আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ মক্কার কাফের মুশরিক শাসকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যখন নিরাপদ আশ্রয়ের খোঁজে মক্কা থেকে মদিনায় হিজরত করে পাড়ি জমান, তখন মদিনার যে মুসলিম আনসার সাহাবীগণ কী করেছিল? তারা তাদের ঘর বাড়ি জায়গা জমি এগুলো ভাগাভাগি করে একসঙ্গে বসবাস শুরু করে। শুধু কি তাই, এমন অনেক সাহাবী ছিল যারা যাদের একাধিক স্ত্রী ছিল, তারা তাদের সেই স্ত্রীদের মধ্য থেকে কোনো স্ত্রীকে তালাক দিয়ে ইদ্যত পালন শেষে ইসলামিক নিয়ম অনুযায়ী সেই মুসলিম অত্যাচারিত সাহাবীদের সাথে বিয়ে দেয়। তারা কখনো এটা বলেনি তাদেরকে আবার মক্কাতে ফিরে যেতে হবে, বরং তারা যদি কখনো শুনতে পেয়েছে তারা মক্কায় ফিরে যাবে, তখন তারা কষ্ট পেয়েছে। বরং তারা সবাই মিলে মদিনায় একটা শক্তিশালী বাহিনী গঠন করে অবশেষে ইসলামের বিজয় ছিনিয়ে আনে। কিন্তু বর্তমান বিশ্বে কী হচ্ছে? আমরা বর্তমান বিশ্বের দিকে তাকালে দেখতে পাই, কোনো একটি দেশে মুসলিম জনগোষ্ঠী যখন সেই দেশের শাসক বা জনগণের দ্বারা অত্যাচারিত হয়ে পাশের কোনো মুসলিম দেশে যখন আশ্রয় নেয়, তখন সেই দেশের শাসক বা জনগণ দাবি ওঠায় তারা আবার কখন ফিরে যাবে তাদের নিজের দেশে, যদিও তখনও ছিল সেই দেশ তাদের জন্য অনিরাপদ। উদাহরণস্বরূপ বলতে হচ্ছে, আমাদের পাশের দেশ মায়ানমারের রোহিঙ্গা অঞ্চলের মুসলিম জনগোষ্ঠী সেখান থেকে অত্যাচারিত হয়ে কিন্তু আমাদের দেশে আশ্রয় নিয়েছে। তো আমরা মুসলিম প্রধান দেশ হওয়া সত্ত্বেও বারবার কিন্তু দাবি জানাচ্ছি যে তারা কখন তাদের দেশে ফেরত যাবে। আমরা চাই তারা তাদের দেশে ফেরত যাক, কিন্তু কখন ফেরত দেওয়া উচিত? যখন সেই দেশটা, সেই জায়গাটা তাদের জন্য নিরাপদ হবে। আমরা কি করছি? আমরা দুর্ভাগ্যভাবে একজনকে আরেকজন রোহিঙ্গা বলে গালি দিচ্ছি। এটা কি কোনোভাবে কাম্য? না। আসুন আমরা সবাই একে অপরের প্রতি সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, দায়িত্ববোধ আরও বাড়িয়ে তুলি, আমাদের মনকে আরও প্রসারিত করি, তাদেরকে আমরা আরও নিরাপত্তা দেই, তাদের পাশে দাঁড়াই। আমরা সবাই মিলে একটা শক্তিশালী ঐক্য গড়ে তুলি, শক্তিশালী একটা প্রতিরোধ গড়ে তুলি। তাহলেই আমাদের আর কখনো নির্যাতিত হতে হবে না, আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ।